থাকলেও আমরা শোনাতে পারি কিনা, হ্যাঁ কিনা? এটা নিজের আমাদের জানা শোনার মধ্যে একটা কথা বলবো, জগাই মাধাই উদ্ধার। আমরা শুধু জানি যে জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন গৌরনিতাই, পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী, ওইটুকু জানি। কিন্তু চৈতন্য ভাগবতের বিস্তার দিয়েছে, 3টে অধ্যায় দিয়েছে। এক একটা অধ্যায়ে, এই অধ্যায়ে শ্লোক আছে প্রায় 150, মানে 3টে অধ্যায়। এত সুন্দর কাহিনী, আমি 3টে অধ্যায় পড়ে শোনাবো না, তাহলে আবার হাফ লোক চলে যাবে, ঠিক আছে? তো আমি সংক্ষেপে কয়েকটা শ্লোক পড়ব। জগাই মাধাই উদ্ধার হয়ে গেছে। জগাই মাধাই তারা ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়া সত্ত্বেও তারা অসৎ সঙ্গে তাদের জীবনটা অসৎ পর্যায়ে গেছিল, আর নিত্যানন্দ প্রভু এসেছিলেন তাদের উদ্ধার করতে। আর মহাপ্রভু তো কেটে দিতে চাইছিলেন। যদিও বাংলাতে মহাপ্রভু এসেছিলেন, মহাপ্রভুর উপরে আমাদের ভরসা নেই, মহাপ্রভু আমাদের উদ্ধার করবেন। জগাই মাধাই কেবল যে জগাই মাধাই ছিল তা না। কবিরাজ গোস্বামী লিখেছেন চৈতন্য চরিতামৃতে, জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই। জগাই মাধাই যে আগে ছিল তাই না, আমরা জগাই মাধাই ছিলাম। যদি পাস্ট টেন্সে বলে, আমরা জগাই মাধাই ছিলাম। কি খেতাম, কিভাবে কথা বলতাম, কিভাবে আচরণ করতাম, জগাই মাধাই কিনা? আমাদের কমলাপতি বাবু বলেন, আমরা হয়তো 5 আঙ্গুলের সেবাটা অনেকে করতাম, অনেকে করতে 1 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা, কিছু কিছু ছিল আমাদের। আমাদের জগাই মাধাই নয় কি? মাছ মাংস কি না খেতাম, অনেকে হয়তো বাচ্চা থেকে কাটলো। তা আমরা জগাই মাধাই, বড় জগাই মাধাই না, আমরা ছোট্ট জগাই মাধাই। কে বলেছেন? কবিরাজ গোস্বামী। তিনি বলছেন, জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই, সবাই হেরিছে বাট গৌর নিতাই। সবাই অপেক্ষা করছেন গৌর নিতাই এসে উদ্ধার করবেন আমাদের। তাই প্রভুপাদ চেয়েছেন প্রত্যেকটা শহরে গৌর নিতাই মন্দির প্রতিষ্ঠা করতে হবে, প্রত্যেকটা শহরে এবং গ্রামে, তাহলে উদ্ধার হবে। তো সেই জগাই মাধাই কাছে কে প্রচার করতে গিয়েছিলেন? নিত্যানন্দ প্রভু। গ্রামের লোক মানা করছেন, ওরা খুব দুষ্টু, তোমাদের মেরে ফেলবে। তবুও নিত্যানন্দ প্রভু গেলেন প্রচারে। আর আমাদের প্রভুপাদ কোথায় গেলেন প্রচারে? সেই মদ ভাটিতে। আমাদের মদ ভাটিতে প্রচারের পরম্পরা। কোথায় প্রচার করবেন? কোথায়? যেখানে লোক অত্যন্ত অধঃপতিত হয়েছে। কারণ মহাপ্রভুর নাম হচ্ছে পতিত পাবন। পতিত হলে না মহাপ্রভু উদ্ধার করবেন। তাই তারা বড় জগাই মাধাই মহাপ্রভু উদ্ধার করেছেন। তো নিত্যানন্দ প্রভু বারে বারে অনুরোধ করলেন, তোমরা হরি নাম করো। আর জগাই মাধাইয়ের মধ্যে কে মারলেন নিত্যানন্দকে? কে মারলেন? জগাই না মাধাই? তারা বলছেন জগাই বলছে। কতজন মনে করছেন জগাই মেরেছে নিত্যানন্দ প্রভুকে? কতজন মনে করছেন মাধাই মেরেছে নিত্যানন্দ? আচ্ছা, কতজন মনে করছে যে জগাই মেরেছে? বলুন, জগাই মেরেছে না। এটা মনে রাখার সুবিধা, মেরেছে ম লাগিয়ে দিবেন। কোথায় আছে ম? মাধাই। মনে রাখা ভুলবেন না কোনো। কে মেরেছে? মাধাই। ম আছে না? মাধাই মেরেছে। এটা ভুল হবে না, কোনোদিন ভুলবেন না। আশা করি কে মেরেছে? মাধাই মেরেছে। তো মাধাই মারলে, তথাপিও নিত্যানন্দ প্রভু আবেদন করতেন, মেরেছে ঠিক আছে, মেরেছি কলসির কানা ধরে, তাই বলে কি নিত্যানন্দ কথা করুণা, মার খেয়েও প্রচার করতেন। তখন মাধাই আরেকবার মারতে যাচ্ছেন, জগাই মাধাইয়ের পা থেকে জড়িয়ে ধরেছে, আরে সন্ন্যাসী মারিস না, মেরে কি লাভ। আর এদিকে নিত্যানন্দ প্রভুর অ্যাসিস্ট্যান্ট কে ছিলেন?
হরিদাস 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 দেখছেন নিত্যানন্দপুর কপাল কেটে রক্ত ঝরছে, আর ওখানে চিৎকার করে ডাকতেন মহাপ্রভু, ধরে মহাপ্রভু মহাপ্রভু। মহাপ্রভু এসে গেছে, মহাপ্রভু এসেছেন, এসে থেকে নিত্যানন্দের কপাল কেটে রক্ত পড়ছে। মহাপ্রভু সহ্য করতে পারেন, ভগবান সব সহ্য করতে পারেন। ভগবান এই জগতে অবতীর্ণ হন তিনটা কাজের জন্য: পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনায় সম্ভবাৎ। আমাদের ভগবান ভক্তদের রক্ষা করার জন্য আছে, আর এখানে ভক্তের কপাল কেটে রক্ত ঝরছে। আবার দ্বিতীয় অঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় শরীর স্বয়ং বলরাম, মহাপ্রভু সহ্য করতে পারেননি, একদম উচ্চ স্বরে চিৎকার করে ডাকছেন সুদর্শন। খেতে খেতেও মাঝে মাঝে বলবে না সুদর্শন। সুদর্শনকে ডেকেছেন, সুদর্শন পুরো পৃথিবী কাঁপাতে 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 আসছেন। আর সুদর্শনের তেজ দেখে জগাই মাঝে ভয়ে আজকে তোমাদের কেটে খন্ড খন্ড করে দেবে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পা জড়িয়ে ধরে বলছেন, প্রভু এই কলিযুগে কাটাকাটি নেই। আমরা প্রতি যুগে আসি তিনটে কাজ করার জন্য: পরিত্রাণায় সাধুনাম, ভক্তদেরকে রক্ষা করার জন্য, অসুর বিনাশ করার জন্য, আর 3 নম্বর কাজ ধর্ম সংস্থাপনা। কিন্তু এই কলিযুগে আমাদের দুটো কাজ নিয়ে এসেছে। 3 নম্বর কাজটা শিডিউলে নেই, অসুর বিনাশ নেই। আমরা অসুর বিনাশ করবো কি করে? তার মানে কি কলিযুগে কোনো অসুর নেই, সবাই ভক্ত, সবাই ভক্ত, তাই তো না? অন্যান্য দিকে অসুর ছিল, দেশাত্ম যুগে অসুর লোক আলাদা, দেবতা লোক আলাদা। যখনই যুগ চেঞ্জ হলো, ত্রেতা যুগ হলো, অসুররা একটু কাছাকাছি চলে এলো। অসুররা বাস্ত তো শ্রীলঙ্কা, আর বাকি জায়গায় ভক্তরা থাকে। ত্রেতা যুগের পরে তারপর যুগে একই পরিবারে, কৌরব পরিবারে পাণ্ডবরা ভক্ত, কৌরবরা অসুর, কত কাছাকাছি আছে। আর কলিযুগে কি বিচার করছে? একই শরীরে, আমাদের শরীরে অসুর গুণ আছে, আমাদের শরীরে দিব্য ভাবের গুণ রয়েছে। আপনি আবার আমাকে দোষ দেবেন যে 1800 টাকা দিয়ে রেজিস্ট্রি করে মহারাজ আমাদেরকে অসুর বানিয়েছে। না, আমি মোটেই না। আপনি গীতা পড়বেন 16 অধ্যায় 16 কি নাম? দৈবাত্মিক সম্পদ গাইতে। এই 16 অধ্যায়টা আয়নার মতো। আপনি আয়নার সামনে আমার মুখ, নিজের মুখ দেখা যাইছে নাকি? আপনি বলতে পারবেন না আমি তো আগে দেখতে অনেক সুন্দরী ছিলাম, ফর্সা ছিলাম, এই আয়নাতে ময়লা ময়লা দেখছি কেন? এই আয়নার দোষ, আয়নার দোষ না, কিন্তু কার দোষ? হ্যাঁ, তো 16 অধ্যায় পড়েও মাত্র 24টা শ্লোক আছে, ওখানে বর্ণনা করা আছে। তো আমাদের এই অসুর গুণকে ধ্বংস করার জন্য মহাপ্রভু হরিনাম দিয়েছেন। শ্বেত দর্পণ মার্জনা, হৃদয়ের এই ময়লা আবর্জনা অসুর গুণাবলীকে ধুয়ে পরিষ্কার করার জন্য মহাপ্রভু 2টো সাবান দিয়েছেন। আপনি নেটে খুঁজবেন, আমার একটা ইউটিউব আছে, কলিযুগে 2টো সাবান মহাপ্রভু দিয়েছেন। যেরকম কাপড় কাচি, কি সাবান দিয়ে? ডিটারজেন্ট সব কাপড় কাচি, তাই না? তারপরে বডিটাকে ধুই কি করে? বডি তো মেরে লাইফ অফ কেয়ার, স্যান্ডলিনা, কত কত সাবান আছে না? আবার আমাদের ভারতে এখন বেরিয়েছে নতুন ডাব, কয়েকদিন পরে নারকেলও করে ডাব। তো কত বডি সোপ আছে। কাপড় ধোবেন ডিটারজেন্ট সোপ, বডি ধোবেন বডি সোপ, দাঁত কি করে ধুয়েছেন? দাঁত, হ্যাঁ, টুথপেস্ট, কোন টুথপেস্ট ব্যবহার করবেন বলে দিচ্ছি, ক্লোজা। কেন জানেন? মাঝে মাঝে মুখ থেকে গন্ধ বেরোয়, তো লোক তো দূরে চলে যায়, কি দুর্গন্ধ। আপনি ক্লোজা ব্যবহার করবেন, যারা দূরে চলে গেছে তারা ক্লোজ চলে আসবে।
এদের নাম হচ্ছে ক্লোজার। তো দাঁত পরিষ্কার করে আচ্ছা বর্তন পরিষ্কার করবে, বাসনপত্র পরিষ্কার করবে, তোমরা জানেই না, মায়ের জানে 3 বার। তাহলে কাপড় পরিষ্কার করবেন ডিটারজেন্ট সোপ, বডি ধোবেন বডি সোপ, দাঁত মাজবেন ক্লোজার, আর বর্তন ধোবেন বলে ওনাদের কাছে শুনে বলে করে 3 বার। হৃদয়ের ময়লা ধোবেন কোন সাবান? তাই 2টো সাবান মহাপ্রভু দিয়েছেন। একটা সাবান হচ্ছে একসঙ্গে বলি শ্বেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈলাব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম করুণামিত আচ্ছাদনম সর্বাত্মস্নপনম পরম বিভয়ত করে শ্রী কৃষ্ণ সংকীর্তন। হরিনাম কীর্তন, হরিনাম জপ করবো বসে। হরিনাম বাসন ধোয়া হয় না মাজা হয়? মাজা হয়, তারপরে ধোয়া হয়। তাই হরিনাম দিয়ে আমার হৃদয়কে মার্জনম। মালাটা নিয়ে ঘরে যে আমার অলতার মন্দির আছে বা তুলসী দেবী আমাদের মন্দিরে ভক্তরা ভক্তের সঙ্গে তুলসী দেবীকে রেখে একদম মার্জনার একদম ধ্যান সহকারে আমরা ইস্কনের আসার আগেও এই কথা শুনেছি, জয় কৃষ্ণ, জয় রাম, জয় কৃষ্ণ ভজ নিষ্ঠার। আমরা এটা আগে নেব কৃষ্ণ নামটা নিষ্ঠার সহিত বসে। যদিও আমরা এই ভক্তি জীবনে যখন প্রথমে এসেছিলাম তখন নিষ্ঠা বেশি ছিল, এখন নিষ্ঠা ধীরে ধীরে কমছে, শুধু মালাটা নিয়ে ঘুরতেই থাকে। আমি প্রতিদিন মন্দিরে জপ করাই, তাদেরকে মালা দিই, নতুন জপ করি, সুন্দর তাদের দেখে না আমার খুব ভালো লাগে। আকুল ঘরে একদম চোখ বন্ধ করে আকুল ঘরে জপ করে। আর যার হাতে জপ ব্যাগ আছে 2 মিনিট বসতে বসতে উঠে পালায়, উঠে গেলে জবে ঘুরবে শুধু গাড়ি পরিক্রমা করে ঘুরতেই থাকে, বসতেই চায়। তো শিক্ষা নেওয়ার পরে মনে হয় ভগবানকে পেয়েই গেছে, শুধু আঙুল দিয়ে নির্দেশ করে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, ও ভালো আছেন, রাম রাম রাম, ও নিষ্ঠা তো কমে যাচ্ছে। তাহলে আমরা ভক্তিতে এগোবো কি করে? নিষ্ঠা বেড়েছে কিনা বুঝবেন কি করে? মহাপ্রভু শিক্ষাশ্রমে মানদণ্ড দিয়ে গেছেন। নয়নম দলব, ভিতরে হৃদয়টা কঠিন হয়ে গেছে। হরিনাম করতে করতে সেই কঠিন হৃদয় গলে চোখ দিয়ে জল করে। চোখে পশু পাখি জুড়ে পাশানো ভিতরে উনি যার গুণগান, চোখ দিয়ে জল আসছে না। আমাদের সুভাষস্বামী গুরু মহারাজ বলেন, মালা জপতে জপতে তো মালাটা কালো হইয়া গেল, কিছু হইল কি? নিজে নিজে অনুভব করে কথাটা। সেই জন্য হরিনামটা ভালো করে করলে, একটা সাবান হচ্ছে হরিনাম, দ্বিতীয় সাবান হচ্ছে ভাগবত। ভাগবতের এই শ্লোকটা আমাদের মুখে ভগবত সেই নথাস কথা কৃষ্ণ কন্যা শ্রবণ কীর্তন বিদ্যান্তস্থ অভদ্রাণী বিধুনতি সহিততাম। যদি নিয়মিত ভাগবতম শ্রবণ করি, হৃদয়টা বিধুনতি ধুয়ে সাফ হয়ে যায়। সাবান দিয়েছে। তাই নিত্যানন্দ প্রভু বললেন, অস্ত্র দিয়ে তো কাউকে মারা যাবে না, আপনি সুদর্শনকে ডাকলেন কেন? তাই এখান থেকে বোঝা যায়, নিত্যানন্দ প্রভু বললেন, মহাপ্রভু এই জগাই মাধাইকে আপনি উদ্ধার করুন। তারা আমাকে মেরেছে ঠিক আছে, কিন্তু মাধাই মেরেছে, জগাই আটকেছে। এইটা শোনার সাথে সাথে মহাপ্রভু জগাইকে জড়িয়ে ধরলেন, আমার ভক্তকে তুমি রক্ষা করেছ। জগাই প্রেম সে হরিবল 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 করে আনন্দে নাচতে শুরু। জগাইয়ের নাচানাচি থেকে মাধাই কাটাচ্ছে। মাধাই গিয়ে নিত্যানন্দ প্রভু চরণে পড়ে বলছে, মহাপ্রভু তুমি আমাকে উদ্ধার করো। তোকে আমি উদ্ধার করবো, তুই আমার নিত্যানন্দকে আঘাত করো। তখন নিত্যানন্দ বলছে,
হাফ উদ্ধার হলো, হাফ উদ্ধার হলো না কেন? ঠিক আছে, আমাকে মেরেছে, আমি যদি কোনো পুণ্য অর্জন, সুকৃতি অর্জন করে থাকি, সব সুকৃতি মা ধাইকে দিলাম। এই বইতে বর্ণনা আছে, আপনি মা ধাইকেও উদ্ধার করুন। একটা কথা মনে রাখবে, মহাপ্রভুর উপরে আমাদের ভরসা নেই। মহাপুত্র সুদর্শন নিয়ে এসেছিলেন কেটে দেবে, উদ্ধার করেছেন কে? নিতাই। আমাদের একমাত্র ভরসা, এটা আদর করে বলেন না, নিতাই। একাত্তর ধামে মা পদ্মাবতী, নিতাইয়ের মা, আদর করে গেছে নিতাই। নিত্যানন্দ প্রভু সেই জন্য এই বইতে একটা শ্লোক আছে, প্রসিদ্ধ শ্লোক, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দের। নিতাই ছাড়া আমাদের কোনো গতি নাই। ধর নিতাই চরণ দুখালি। তো মহাপ্রভু উদ্ধার করেছেন বড় বড় ব্যক্তিকে। কেশব কাশ্মীর নাম শুনে থাকবে, দিগ্বিজয় পণ্ডিত। মহাপ্রভু উদ্ধার করেছেন, কালকে শুনিয়েছে তাকে, সার্বভৌম ভট্টাচার্য মহাপণ্ডিত। মহাপ্রভু উদ্ধার করেছেন প্রতাপ রুদ্র মহারাজ। মহাপ্রভু উদ্ধার করেছেন গভর্নর রায় রামানন্দ। কখনো শুনেছেন? আমি আপনি ওনার লিস্টে আছি? নেই। আমাদের ভরসা কেবল নিতাই। সেই জন্য একাত্তর ধামে যাবেন, দেওয়ালে আনাতে কানাতে লেখা আছে, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। আরে নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। সেই নিত্যানন্দের মহিমা এই বইতে ধরেছে, আর অন্য কোনো বইতে পারে। কেন? বৃন্দাবনের ঠাকুর নিত্যানন্দ প্রভুর মন্ত্র শিষ্য ছিল, শেষ শিষ্য, কমলাবত প্রভুদের শেষ শিষ্য। তাই তিনি লিখতে শুরু করেছেন চৈতন্য মহাপ্রভু কাহিনী। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেলেন, তারপরে কিভাবে নিত্যানন্দ চরিত্রে ঢুকে গেলেন, আর লিখে শেষ করতে পারে ঘরে বসে। বইটা তো অনেক বড় হয়ে গেছে, এই গীতা কোর্সের বি গ্রুপের লোকেরা কিনবে না, তো দেখে বন্ধ করে আর বইটা বাড়ায় না। আমি এটা যদি 4 খন্ড হয়ে যেত, তাও 2-4 বিক্রি হতো, তাও হতো। তাই 1 খন্ড রেখে দিত, আর যেটা বাদ পড়েছে সেই বাকি অংশটা কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছে। তো সেই নিতাই হচ্ছে আমাদের ভরসা। নিতাই আমাদের মতো লোককে বাড়ি বাড়ি গিয়ে তিনি বলেছেন, বাড়ি বাড়ি যথেষ্ট হে ভ্রাত পুরুষ হরি হরি ধান মনিত। হে ভাই সকল, তোমরা যথেষ্ট পরিমাণে হরিনাম করো। যদি হরিনাম ঠিক করে করো, তোমাদের উদ্ধারের দায়িত্ব আমি গ্রহণ করছি। গ্যারেন্টি, আমি তোমাদের উদ্ধার করব। কে গ্যারেন্টি দিয়েছে? ভালো করে নিতাই।